তৈরি করে দেবো। কালারগুলো ভালো, কিন্তু ওটার সাথে ম্যাচিং হবে না। পিঙ্ক আছে নাকি আপনার? আসলে জানলারগুলো এই আছে, এই কালারটা। আর হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর রেণুকা ডেলি ব্লগস চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আর এখন ঘড়িতে প্রায় বাজে 7:45। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী কী করি। সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। এই দেখো, কালকে যেহেতু বাড়ি ছিলাম না, সব বাজার করা, বাসন ফাসন সব চারিদিকে লাইন দিয়ে বসানো, এইগুলোকে সব গোছাবো। এখানেও বাসন টাসন ভর্তি আছে, এগুলোকে সব গোছাতে হবে। গুছিয়ে তবে আজকে একটু দেরি করছি কেন, ওদের রান্না করার নেই। পাপাই আর সোনাই দুজনেই যাবে আজ নিমন্ত্রণ বাড়ি। আর ওই জন্য ওরা খাবে না, ওদের টিফিনটা করে দিতে হবে। তো টিফিনটা খেয়ে যাবে, ওইটাই আগে করব, তারপরে গোছাবো, তারপরে রান্না। আজ রান্না সেরকম কিছু করবো না, ভাবছি ডাল আলু সিদ্ধ, ভাত করব, ডিম সিদ্ধ দিয়ে দেবো, ওই করবো। কেন কদিন ধরে মাছ মাংস খেয়ে না আর ভালো লাগছে না, ওই জন্য আজকে একটু প্লেন খাবার, যেহেতু ওরা থাকবে না ওই জন্য আমাদের জন্য ওই করবো। ব্যাস ওতেই হয়ে যাবে। আবার একটু বেরোনোরও আছে, যেতে হবে একটু দোকানে। তো দেখি কাজগুলো করে নিয়ে তারপরে বেরোবো। চলো করে নিই ঝটপট। একটা রুটি খেলি? কি বলছিস? সবটাই ধরে নিবি? দেখে নে একবার, একবার দেখে নে, ওই ব্যাগের ভেতর ঢুকিয়ে নে। ভুট করবি তো? ক্লিপ নিয়ে নে একটা, মাথায় লাগাবি। কানে পড়িস নি? ওদের আজ নিমন্ত্রণ আছে, চলে গেল দুই ভাই বোনে। ওর মাসির বাড়িতে নিমন্ত্রণ আছে। তো পাপাই ওখানে ডিউটিতে যায় যদিও, তো ওখান থেকে খেতে চলে যাবে। আর সোনাই ওখানেই থাকবে, আসার পথে আবার ওর সাথে চলে আসবে। ওর সাথেই চলে গেল, ওর সাথেই চলে আসবে। কেন ওকে কে দিয়ে আসা নিয়ে আসা করবে, ওর সাথেই পাঠিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার রুটিও হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে কমপ্লিট। এবার ভাতটা বসিয়ে দেবো। ওদের জন্য তাড়াহুড়ো করে করলাম, ওরাই খেলো না, তাড়াহুড়ো করে ভাজা করলাম। আর একটু আটা মেখে রেখেছি ওবেলার জন্য। আর এখানে হচ্ছে বিম কড়াই আলুর তরকারি আর রুটি হয়ে গেছে। টিফিনটা এবারে যে আসবে খেতে দিয়ে দেবো। আর এখন দেখছি, এখন ভাতটা আগে বসিয়ে দিই, ভাতটা আর ডালটা। আজ তো কিছু করবো না, ভাবছি ডাল আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। তো যাই হোক, ওইগুলো করে নিই। আর এইগুলো গোছাতে হবে, বাজারগুলো পড়ে আছে, বাজারগুলো গোছাতে হবে, ওগুলো করে নিই ঝটঝট। কাজ করতে করতেই একটু রেডি হয়ে বেরোনোর আছে। তো যাব একটু দোকানের দিকে, পর্দার কাপড় কেনার আছে। ওইটা সকালের দিকে না হলে বিকেল দিকে আর হচ্ছে না সময়। আর ঘরের কাজ পড়ে আছে, সেগুলো এসে করব। আর এখন যাব বাইরের কাজগুলো আগে সেরে আসি, সেইগুলো না করলে অসুবিধা হয়ে যাচ্ছে। কেন সকালের কাজ আমার সকালে করতে হবে। তো ওই জন্য সকালেরটা এখন করে নিচ্ছি, নিয়ে এসে বেলায় বাড়িতে বেলা হবে, অসুবিধা নেই। বিকেলবেলা আর বেরোতে হবে না, সকালবেলার কাজটাও হয়ে যাবে। অভিজিতের সাথেই যাব যদিও। তো যাই হোক, তো বেরিয়ে যাই। এখনও আসেনি, ফোন করলাম, কোথায় আছে, কাজের সাইডে হয়তো আসবে। তারপরে আর জামা কাপড় দেখো একবার, এই দেখো কালকে ছাদে যেগুলো মেলে দিয়েছিলাম সেইগুলো সব শুকিয়ে গেছে, এখানে পড়ে আছে। এগুলো সব এসে গোছাবো। আর ভিজেও কিছু আছে, কালকেও খানিকটা কেচেছিলাম, সেইগুলো সব ওপরে দোতলায় মেলা আছে, ওগুলো ছাদে মেলতে যায়নি, ওগুলো এসে ওপরে দিয়ে আসবো। কেন এখন এই মুহূর্তে গেলে হবে না, ওই দেরি হয়ে যাবে, আবার এসে দাঁড়িয়ে থাকবে, ওই জন্য এখন করে নিলাম। রেডি হয়ে গেলাম, এসে রান্নাঘরের কাজ করব, অনেক কাজ বাকি। জানলাগুলো বন্ধ করেই যাই, বিড়াল ঢোকে জানলাগুলো দিয়ে।
রেডি করে দেবো। কালারগুলো ভালো, কিন্তু ওটার সাথে ম্যাচিং হবে না। পিঙ্ক আছে নাকি আপনার? আসলে জানলারগুলো এই আছে, এই কালারটা। আর দরজারটা বলছে এরকম পিঙ্ক কালার আছে তো, পিঙ্ক আছে তো এই যে। কিন্তু এই দেখো, এইটা নিলে এটা জানলা নেবো না, নিলে দরজা। জানলার হয়ে গেছে, দরজার দুটো দরজার লাগবে, এরকম হবে তাহলে। ধরো জানলার এইটা, দরজার এইটা, এরকম হবে, চেঞ্জ করো। এটার মিটার কত করে? এটার এটা আপনার 225 টাকা মিটার। আর এটা আপনার 150 টাকা মিটার। আর এই রকম পিঙ্ক হবে না? দরজা হবে এটা। হ্যাঁ বলছি, পিঙ্ক কালার আসবে না? এই দেখি রে, এরকম এক কালারের মধ্যে পিঙ্ক, ওইদিকে ওঠ নাই, ওইদিকে পিঙ্ক আছে দেখতো। এটাও খারাপ লাগে না, কালারের মতো। ওই তো আছে রানী কালার হবে। ওই যে হাতটা সরা, তোর হাতের দিকে আছে ওপরেরটা। সরা, হ্যাঁ ওই যে ওইদিকে আছে রানী কালার। যাবো ওদিকে? হ্যাঁ যাও না, রানী কালার আছে। ও পিঙ্কের মধ্যে যদি এরকম কালার নেন, পুরো পিঙ্ক পেয়ে যাবেন। দেখি আমাদের সেট কার্ডটা। আর এইগুলো কিরাম মিটার আছে? এইগুলো এগুলো মিটার না, এগুলো পিস হিসাবে পেয়ে যাবেন। পিস হিসাবে? এগুলো কিরকম দাম? এগুলো দরজা পাবেন 550 টাকা। দরজা 550? এরকম পিঙ্ক যদি নিতে চান, হ্যাঁ ভালো লাগছে, ওর সাথে ম্যাচিং হবে না তো, নাহলে তো নিতাম। এগুলো পিঙ্ক যদি নিতে চান এখানে আছে। দরজাটা ম্যাচিং করার দরকার নেই তো। ম্যাচিং না করলে ভালো লাগবে না। দরজা ভেলভেটটা, ওই ভেলভেটটা কি দরজা আছে? ভেলভেট দরজা পিঙ্ক কালারটা, কোনটা? এই দিকেরটা? ওইদিকে কর্নারে 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 ভেলভেটের দরজা কিনা জানো? দেখি ভেলভেটের কি আছে ওটা। তো জানলাম না দরজা। তাহলে এই পর্দাটাই দেখো, এই পিঙ্কটা। হ্যাঁ, এটা রেডি করা কটা লাগবে? দুটো লাগবে। ওইখানে দরজা এটাও আছে, এই কালারের পিঙ্ক আছে, বডি ওই সাইডে রাখা আছে। এগুলো এক মাপেরই হয় জানি দরজাগুলো। এগুলো কত করে? এখন আপনার 360 টাকা। 360 টাকা পিস এক একটা? এটা ভেলভেট টাইপের আছে। ভেলভেট শেষ। বেডিং স্টোর্স থেকে চলে এলাম, আবার একটু ব্যাংকের কাজ ছিল সেখানে সারবো বলে। তো চলে এসে আবার ওপরে গেলাম, গিয়ে কাজটা সেরে সঙ্গে সঙ্গে নেমেও এলাম, কেন বেশি দেরি হয়নি, যদিও বেলা করে গেছি বলে তাড়াতাড়ি হয়েও গেছিলো। আর নিচে এসে দাঁড়াতে হবে। ওদিকে গাড়ি আনতে গেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। গাড়িটা রেখেছি একটু দূরে, ওটা আনলে। আর বাড়িতে এসে চলে এলাম ওপরে। এই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ হাতে ভর্তি, এইগুলোকে তো ভিজে আছে, দেওয়া হয়নি, সকাল থেকে সময় পাইনি, ওই জন্য এখন এলাম। এসে জামা কাপড় চেঞ্জ করিনি, আগে এগুলো দিয়ে এলাম, আগে দিয়ে দিই, তারপরে কাজ করতে করতে এগুলো গরম হয়ে যাবে। জামা কাপড়গুলো সব মেলে দিলাম, আর এবারে যাও সব বাঁশে বাঁশে দিয়েছি, দেখো না আমার দড়ি তো খুলে দিয়েছে, এখন দড়িতে দেওয়া যাবে না, ওই জন্য এগুলোই দিয়ে দিলাম। আর নিচেও কিছুটা দিয়েছি, নিচেও কিছুটা দেওয়া হয়ে গেছে। এবারে যাব নিচে কাজগুলো করে নিই ঝটপট।
তখন দোকান থেকে বাড়ি চলে এসেছি, এসে তারপরে ঘরের কাজ করতে করতে এতক্ষণ সময় গেল। তো কিছুটা কাচা ধোয়াও করলাম এসে, অল্প কটা পড়েছিল, পাপাই বলেছিল জ্যাকেটটা কেচে দিতে, জ্যাকেটটা আর এখন তো গরম গরম পড়ে গেছে, ওগুলো আর গায়ে দেয় না, তো ওই 2-4টে করে করে রেগুলার কেচে দিচ্ছি। তো ওই কেচে এক্ষুনি মেলে দিলাম। এই দেখো এখানে বাঁশে ফাঁসে সব দিয়ে দিয়েছি, এখানে জ্যাকেট ফ্যাকেট সব দেওয়া আছে। এগুলো মেলে দিয়ে আর একটু এবারে বসলাম, সারাদিন পর এই বসার টাইম পেলাম। এবার কতক্ষণ বসতে পারবো জানি না, নিচে যেতে হবে আবার। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব তুলে জড়ো করে ওইখানটায় রেখে দিই, এই যে জড়ো করা রেখে দিয়েছি। এবার যাব নিচে। এগুলো মেলা আছে থাক, কেন এগুলো সবে দিলাম, জল টপছে এখন কিছু কিছু জিনিস দিয়ে, ওগুলো জলগুলো ঝরে যাক, পরে তুলে নিয়ে যাব, এখন আছে থাক। বিকেলের পর থেকে না তোমাদের সামনে আর আসা হয়নি, কেন না তো একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আর তারপরে শুয়ে থাকতে থাকতে বাড়িতে কেউ ছিল না, ঘুম ঘুম পাচ্ছিলো, ঘুমাইনি যদিও, শুয়েই ছিলাম। তো ওই করতে করতে তারপরে পাপাই এলো, সোনাই এলো, সব আসতে একটু কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। তারপরে রান্নাঘরে চলে এলাম। এখন তো প্রায় মনে হয় 9:30 বেজেই গেছে। এখন রান্নাঘরে চলে এলাম রান্না বলতে কী করছি দেখো, এখানে পরোটা করছি, যে এখানে বেলে বেলে রেখেছি, এবারে তেল গরম বসিয়ে দিয়েছি, ভাজবো আর তুলবো। আর এখানে একটুখানি তরকারি বসিয়েছি বাটি করে, অল্প করে করলাম, কেন ওবেলার তরকারি একটুখানি রয়েছে, আর অল্প করে বাটি করে বসিয়ে দিলাম, সব রকম দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে পরোটাটা ভেজে নেবো, ওই জন্য তাড়াতাড়ি বসিয়ে দিলাম, আর ওই জন্যই দেরি হলো। সন্ধ্যের পর থেকে না একবার বসে পড়লে আমার আর কাজ করতে ভালো লাগে না, এত মানে গা আলস্য দেয়, আর ভালো লাগে না, তাই জন্য শুয়ে পড়েছিলাম। তো এখন উঠে ভাবলাম রান্নাটা করেই নিই, কেন 10টা প্রায় বাজতেই যায়, ওই জন্য। তো তাও একটু করে নিয়ে তারপরে আসছি। খাবার করে নিয়ে চলে এলাম, এখনও কেউ খেতেই আসে, খালি পাপাই খেয়েছে, খেয়ে বসে আছি, ওরা এখনও আসেনি, বসে আছে বিছানায়। আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরে নিউ ব্লগে। আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, চলো টাটা।